হাওড়ায় বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে রয়েছে দমকলের 4টি ইঞ্জিন। দেখতে পাচ্ছেন আপনারা, দাউ দাউ করে চলছে এই বার্ন স্ট্যান্ডার্ড কারখানা। সেখানে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, দাউ দাউ করে জ্বলছে আগুন, কি অবস্থা ওখানে? আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে, কি জানাচ্ছে দমকল? দেখো সম্প্রতি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ এমনকি দমকল কর্তৃপক্ষ জানাচ্ছে এবং আগুনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগেও যে পরিস্থিতি ছিল তাতে আগুন কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসা যাচ্ছিল না। দমকলের প্রথমে 2টি ইঞ্জিন, তারপরে আরো 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং 4টি ইঞ্জিন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং এই বন্ধ কারখানায় কিভাবে আগুন লাগলো সেই প্রশ্নই করছে স্থানীয়রা। এবং যেটুকু জানা যাচ্ছিল যে এই কারখানা দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল এবং সেই কারখানার যে যন্ত্রাংশ সেগুলো গ্যাস কাটার দিয়ে কেটে বের করা হচ্ছিল এবং সেই গ্যাস কাটারের আগুনের ফুটকি থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে কিনা, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিনা, কোনোভাবে সমস্ত দিকটাই পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। তবে এই মুহূর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে যখন আগুন প্রথমে দেখতে পান স্থানীয়রা, তারা যেটা জানান যে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং এই কারখানার মধ্যে প্রচুর পরিমাণে কাঠ এবং অন্যান্য সামগ্রী মজুদ ছিল, সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং একেবারে গঙ্গার পাশেই এই কারখানা হওয়ার ফলে গঙ্গার হাওয়া ছিল, তার ফলে এই আগুন কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে দমকল আধিকারিকরা যারা 4টি ইঞ্জিন। আচ্ছা দেবব্রত, এখানে একটু জানতে চাইবো, এই যে তুমি বললে যে গঙ্গার হাওয়ার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, আর সেই দাউ দাউ করা ছবি আমরা দেখতে পাচ্ছি যখন এরকম দাউ দাউ করে আগুন জ্বলছিল বার্ন স্ট্যান্ডার্ডের কারখানা সেখানে দেখছেন। এবং দেবব্রত, তুমি একটু আগেই বললে যে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল এই কারখানা, তো কোথা থেকে এই আগুন লাগলো কিছু কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ। এখানে রেলের ওয়াগন তৈরি হতো এবং একসময় প্রচুর শ্রমিক এখানে কাজ করতেন। কিন্তু কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ এবং এখানে যেখানে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে কাঠ এবং অন্যান্য সামগ্রী মজুদ ছিল। তবে এখানে গ্যাস কাটার যে লোহার যে যন্ত্রাংশ সেগুলোও বের করা হচ্ছিল এবং সেখান থেকেই আগুনের ফুলকি দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা, নাকি অন্য কোনো কারণ রয়েছে, কোনো চক্রান্ত রয়েছে, সমস্ত দিকটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকলের আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যেখানে আগুন নেভানোর পর্যাপ্ত কোনো রকম ব্যবস্থা ছিল না। তবে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এই মুহূর্তে আগুন একটা নিয়ন্ত্রণ, এমনটাই জানাচ্ছেন দমকল আধিকারিকরা। আর সেক্ষেত্রে দেখা যায় আগুন নিয়ন্ত্রণে আসার পরেও পকেট ফায়ার রয়ে যায় কিছু কিছু জায়গায়, তো এখন কি সেই বিষয়টি দেখার কাজ চলছে নাকি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসছে? দেখো, আগুন নিয়ন্ত্রণে এমনটাই জানাচ্ছেন দমকল আধিকারিকরা। তবে পকেট ফায়ার কোনো রয়েছে কিনা সেটাও দমকল আধিকারিকরা। এবং যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি যে আগুন কিন্তু একেবারে নিচ থেকে উপরের দিকে আগুন ছড়িয়ে যায় এবং প্রচুর পরিমাণে সেখানে কাঠ এবং অন্যান্য সামগ্রী মজুদ ছিল, যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে একেবারে সঠিক কারণ এই মুহূর্তে দমকল আধিকারিকরা বলতে পারছেন না। সেখানে গ্যাস কাটারের যে আগুনের ফুলকি সেখান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কিন্তু এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এবং কারখানার যে সমস্ত নিরাপত্তা রক্ষীদের যারা দায়িত্বে ছিলেন তাদেরকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, এমনটি আমরা জানতে পারছি। তার কারণ এই কারখানার মধ্যে যে সমস্ত মালপত্র রয়েছে, যন্ত্রাংশ রয়েছে, সেগুলো চুরি করতে কেউ এখানে ঢুকেছিল কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা সমস্ত দিকটাই খতিয়ে দেখছে হাওড়া থানা পুলিশ এবং দমকল আধিকারিকরা এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছেন আগুন নিয়ন্ত্রণে, তারা এমনটাই চালাচ্ছেন। সম্প্রতি ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। যে ছবি আপনারা এক্সক্লুসিভ জি24 ঘন্টায় দেখতে পাচ্ছেন, হাওড়ায় বার্ন স্ট্যান্ডার্ড কারখানা, সেখানে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রথমে 2টো ইঞ্জিন যায়, তারপর আগুনের ব্যাপকতা এতটাই বেশি ছিল যে পরে আরও 2টো ইঞ্জিনের প্রয়োজন পড়ে। দমকলে মোট 4টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা সেই বিষয়টি দেখার কাজ চলছে, অর্থাৎ কুলিং ডাউন যে প্রসেস সেই প্রসেস এখন চলছে বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা হাওড়ায় বার্ন স্ট্যান্ডার্ড কারখানায়, সেখানে বিধ্বংসী আগুন। আর যেরকম আমাদের প্রতিনিধি দেবব্রত তুলে ধরছিল আপনাদের সামনে, এই কারখানায় আগে রেলের ওয়াগন তৈরি হতো, বহু বছর থেকে বন্ধ ছিল এই কারখানা। এবং কিভাবে আগুন লাগলো, কোথা থেকে আগুন লাগলো তা এখনো পর্যন্ত সঠিক কারণ জানা যায়নি। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।